দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তান পৃথক রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশের পর থেকেই দুই দেশের মধ্যে রয়েছে নিয়মিত সংঘাত। ইতিহাস সাক্ষী একাধিকবার তারা জড়িয়েছে ভয়াবহ যুদ্ধের আবর্তে। সংঘাতের মূল কারণ জম্মু ও কাশ্মীর। সম্প্রতি ঘটে যাওয়া এক ভয়াবহ সন্ত্রাসী হামলার পর আবারও মুখোমুখি ভারত ও পাকিস্তান। ভারত এই হামলার জন্য সরাসরি পাকিস্তানকে দায়ী করছে। অন্যদিকে পাকিস্তানও তীব্রভাবে এই অভিযোগ অস্বীকার করেছে। অভিযোগ আর পাল্টা অভিযোগের মাঝেই দুই দেশ নিয়েছে একের পর এক বড় ধরনের পদক্ষেপ। ফলে উত্তপ্ত হয়ে উঠেছে পুরো অঞ্চল। অনেকেই আশঙ্কা করছে প্রতিবেশী এই দুই বৈরী রাষ্ট্র আবারও এক বড় ধরনের যুদ্ধে জড়িয়ে পড়তে পারে। এমনকি কারা এই যুদ্ধে জয়ী হতে পারে তা নিয়েও চলছে নানা বিশ্লেষণ। সেই সাথে তীব্র আলোচনা উঠেছে দুই দেশের সামরিক শক্তির। মায়া ভবনের আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব ভারত ও পাকিস্তানের বর্তমান সামরিক সক্ষমতা এবং বোঝার চেষ্টা করব যদি যুদ্ধ শুরু হয় তাহলে কে এগিয়ে থাকবে। প্রথমে আসা যাক সেনাবাহিনী নিয়ে। ভারতের সক্রিয় সেনাবাহিনীর সংখ্যা 14 লক্ষেরও বেশি। অন্যদিকে পাকিস্তানে রয়েছে প্রায় 6,50,000 সক্রিয় সৈনিক। সংখ্যার দিক থেকে ভারত অনেকটাই এগিয়ে। রিজার্ভ ফোর্সের দিক থেকে পিছিয়ে নেই ভারত। 11 লক্ষের বেশি রিজার্ভ সেনাবাহিনী নিয়ে ভারতও প্রস্তুত। পাকিস্তানের রিজার্ভ সংখ্যা প্রায় 5,50,000। সুতরাং এক্ষেত্রে সংখ্যাগত দিক থেকে ভারত বেশ সুবিধাজনক অবস্থানে রয়েছে। যে কোনো স্থলযুদ্ধের মেরুদণ্ড হলো ট্যাঙ্ক শক্তি। এবার চলুন নজর দেওয়া যাক ট্যাঙ্ক বাহিনীর দিকে। ভারতের কাছে রয়েছে প্রায় 4,700 ট্যাঙ্ক। আবার পাকিস্তানের হাতে রয়েছে প্রায় 2,700টি ট্যাঙ্ক। অর্থাৎ ট্যাঙ্কের সংখ্যাও পরিষ্কারভাবে এগিয়ে রয়েছে ভারত। যুদ্ধের জয় নির্ধারণে বিমান বাহিনীর ভূমিকা গুরুত্বপূর্ণ। ভারতের সামরিক বিমান সংখ্যা প্রায় 2,200টিরও বেশি, যার মধ্যে 600টির বেশি যুদ্ধ বিমান। পাকিস্তানের হাতে রয়েছে প্রায় 1,400টি সামরিক বিমান, যেখানে যুদ্ধ বিমানের সংখ্যা প্রায় 350টি। ভারতের বিমান বহরে রয়েছে রাফাল, MiG-29 এবং দেশীয় তেজসের মতো শক্তিশালী ফাইটার জেট। পাকিস্তানের ভরসা চীনের F-70 থান্ডার এবং কিছু পুরনো আমেরিকান F-16-এর ওপর। এখানেও আকাশের শক্তির বিচারে ভারত অনেকটাই এগিয়ে। দুইটি দেশের মাঝে সমুদ্রের সীমা রয়েছে, তাই নৌবাহিনী নির্ধারণ করতে পারে যুদ্ধের গতিপথ। ভারতের নৌবাহিনীতে রয়েছে প্রায় 295টি সামরিক জাহাজ, যার মধ্যে রয়েছে বিশাল এয়ারক্রাফট ক্যারিয়ার, ডেস্ট্রয়ার এবং অত্যাধুনিক সাবমেরিন। পাকিস্তানের নৌবাহিনীর বহর অনেক ছোট, মাত্র 120টি সামরিক জাহাজ। সাবমেরিনের ক্ষেত্রেও ভারত এগিয়ে। 17টি সক্রিয় সাবমেরিন নিয়ে পাকিস্তানে রয়েছে মাত্র 9টি সাবমেরিন। সাগরের গভীরেও তাই ভারতের আধিপত্য স্পষ্ট। সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো পারমাণবিক শক্তি। দুই দেশেরই পারমাণবিক শক্তিধর রাষ্ট্র। ভারতের হাতে রয়েছে 160টি পারমাণবিক ওয়ারহেড, অন্যদিকে পাকিস্তানে রয়েছে 165টি পারমাণবিক ওয়ারহেড। সংখ্যায় পাকিস্তান কিছুটা এগিয়ে থাকলেও ক্ষেপণাস্ত্র, ট্যাঙ্ক, সাবমেরিন ও বিমান এই দিক থেকে অনেকটাই এগিয়ে ভারত। ভারতের আছে ইসরায়েল থেকে আনা শক্তিশালী ক্ষেপণাস্ত্র সিস্টেম। পাকিস্তানের আছে শাহিন ও গৌরী সিরিজের ক্ষেপণাস্ত্র, তবে প্রযুক্তিগত দিক থেকে তুলনামূলক পিছিয়ে। সামগ্রিক সামরিক শক্তির বিচারে ভারত পৃথিবীর 4র্থ বৃহত্তম সামরিক শক্তি। অন্যদিকে পাকিস্তান রয়েছে 17তম স্থানে। অর্থাৎ শক্তির তুলনায় ভারত অনেক বেশি সুসংগঠিত ও আধুনিক। কিন্তু ইতিহাস আমাদের বারবার শিখিয়েছে অস্ত্র ও প্রযুক্তির এগুলো ছাড়াও যুদ্ধের ময়দানে বিজয় নির্ভর করে কৌশল, সাহস আর সময়োপযোগী সিদ্ধান্তের ওপর। আর সবচেয়ে বড় কথা, যুদ্ধের শেষ ফলাফল কখনো কোনো পক্ষের জন্য মঙ্গল বয়ে আনে না। বিজয়ী পক্ষ হারায় বহু কিছু। এই যুদ্ধের উত্তাপ শুধু দুই দেশের সীমান্তে নয়, ছড়িয়ে পড়বে পুরো দক্ষিণ এশিয়ায় এবং তার প্রভাব পড়বে কোটি কোটি নিরীহ মানুষের জীবনে। তাই যুদ্ধ নয়, শান্তি, এটাই হোক আমাদের একমাত্র পথ। কারণ অস্ত্রের শক্তি দিয়ে দুনিয়া দখল করা গেলেও মানুষের হৃদয় কখনো জয় করা যায় না।